সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কি কখনো ভেবেছেন যে একটি দেশের প্রেসিডেন্ট যখন নিজের দেশের সংকট নিয়ে খোলাখুলি কথা বলেন তখন আন্তর্জাতিক রাজনীতিতে কী ধরনের ঝড় উঠতে পারে? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভাষণে স্পষ্ট করে বলেছেন যে তার দেশে বর্তমানে অনেক সমস্যা চলছে এবং এগুলো কাটিয়ে উঠতে যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমি বুঝতে পারছি এই মুহূর্তে আমাদের সমাজে অনেক সমস্যা আছে, আমরা যতটা সম্ভব এসব সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এই মন্তব্যের কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ইরানের উপর বড় ধরনের আর্থিক নিষেধাজ্ঞার আরোপের ঘোষণা করেছে। যুদ্ধ শুরুর 6 মাস পর সম্প্রতি যুক্তরাষ্ট্র জানিয়েছে যে নতুন আর্থিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের সরকারকে ধসিয়ে দেওয়া হবে। পেজেশকিয়ান এ প্রসঙ্গে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে ইরান এখন পূর্ণমাত্রার আর্থিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধে আছে এবং ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের উপর সবচেয়ে কঠোর এবং ভয়াবহ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ইরানের সরকার বেশ কয়েকটি বিক্ষোভের মুখে পড়েছে, যার বেশিরভাগই ছিল আর্থিক সংকট কেন্দ্রিক। মূল্যস্ফীতি ও মুদ্রা বিনিময় হারের ওঠানামার ফলে দেশটিতে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। রোববার মাসুদ পেজেশকিয়ান জানান, মূল্যস্ফীতি, জীবনযাত্রার সংকট ও বেকারত্ব কাটিয়ে উঠতে সরকার আপ্রাণ চেষ্টা করছে। এদিকে ইরানের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপ প্রয়োগের নীতিকে যুক্তরাষ্ট্রের পুরনো জবরদস্তিকর কৌশল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ কোনো নতুন বিষয় নয়, এটি মার্কিন নীতির সেই পুরনো চাপ প্রয়োগের কৌশল যার সঙ্গে তেহরান বহুবারই মোকাবেলা করেছে। রোববার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আরাকচির ভাষায়, অর্থনৈতিক যুদ্ধ একটি বারবার ফিরে আসা পরিচিত্র এবং মার্কিন নীতির সেই পুরনো চাপ প্রয়োগের কৌশল। এটি একটি পুরনো চলচ্চিত্র যা আমরা বহুবার দেখেছি এবং কিভাবে এর মোকাবেলা করতে হয় তা আমরা জানি। এদিকে ওয়াশিংটন আবারও সামরিক হামলার হুমকি দিচ্ছে এবং সম্ভাব্য আক্রমণের কথা বলছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে যে ইরানি জনতার সামনে এখন যুক্তরাষ্ট্র অনেকটাই অসহায় এবং তাদের কাছে নতুন কোনো সমাধান নেই। তার দাবি, সামরিক হুমকি এবং অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নত করার মার্কিন চেষ্টা সফল হবে না। অন্যদিকে ইউক্রেনকে বিপুল অর্থ সহায়তার ঘোষণা করেছে ইউরোপের দেশ নরওয়ে। ঘোষণা অনুযায়ী 2027 সালে ইউক্রেনকে 8,500 কোটি নরওয়েজিয়ান ক্রোন, প্রায় $9.2 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,12,000 কোটি টাকার সহায়তা দেবে। এই দেশটি রোববার 23 অগস্ট কিয়েভ সফরের সময় নরওয়ের প্রধানমন্ত্রী জোন্স গার স্টোর এই ঘোষণা দেন। একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তামাধ্যম আনাদোলু। প্রতিবেদনে বলা হয়, নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনআরকে জানিয়েছে এই সহায়তার মধ্যে 70 কোটি ক্রোন, প্রায় $7.5 বিলিয়ন, সামরিক খাতে এবং 1,500 কোটি ক্রোন, প্রায় $1.6 বিলিয়ন, বেসামরিক সহায়তায় ব্যয় করা হবে। স্টোর বলেন, ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধে সমর্থন চালিয়ে যাবে নরওয়ে। পাশাপাশি তিনি বলেন, এখন আমরা একটি স্পষ্ট মেসেজ দিচ্ছি, বেসামরিক এবং সামরিক দুই ক্ষেত্রেই ইউক্রেনের পাশে থাকব আমরা। এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে টানা তৃতীয় বছর ধরে ইউক্রেনকে বার্ষিক 8,500 কোটি ক্রোন সহায়তা দিচ্ছে রাশিয়ার প্রতিবেশী এই দেশটি। রোববার নর্ডিক ও বাল্টিক দেশগুলির নেতাদের সঙ্গে কিয়েভে পৌঁছান স্টোর। তিনি বলেন, রাশিয়ার চলমান যুদ্ধে ইউক্রেনের মানুষ প্রতিদিন এর ভয়াবহ পরিণতি ভোগ করছেন। স্টোর আরও বলেন, একই সময় ইউক্রেন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, তাই ইউক্রেনীয়দের পাশে নরওয়ের থাকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। কিয়েভ সফরে ইউক্রেন ও নর্ডিক বাল্টিক দেশগুলির সম্মেলনে অংশ নেবার কথা রয়েছে স্টোরের। পাশাপাশি ইউক্রেনের জাতীয় পতাকা দিবসের উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি এবং বৈঠক করবেন ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে। প্রিয় দর্শক, ইরানের অর্থনৈতিক সংকট, মার্কিন নিষেধাজ্ঞা এবং নরওয়ের বিপুল সহায়তা, এই দুই ঘটনা আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে নতুন কোনো পরিবর্তন আনতে পারে বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।